আসসালামু আলাইকুম। আমি একটু কই মাছ ফ্রাই করে নিয়েছি আগে, ওটাকে আমি স্কিপ করেছি। এখন আমি টমেটো দিয়ে পিস দিয়ে ওটাকে একটু মাখা মাখা করে দু পিস করে নেব। এখন আমি দিয়ে দেবো এর সাথে কিছুটা রসুন পেস্টটা দিয়ে এটাকে আমি সুন্দরভাবে রসুনের গন্ধটাকে চলে যাওয়ার জন্য আমি কিছুটা সময় এটা ভেজে নিব। এখন আমি এটার সাথে দিয়ে দেব কিছু লঙ্কার গুঁড়ো। এই লঙ্কার গুঁড়োটা আমি ঝাল করে এটা করো, তো লঙ্কার গুঁড়োটা আমি একটু পরিমাণ মতো মানে আমার স্বাদ মতো আমি দিয়েছি। যে যেরকম ঝাল খান সে সেরকম অনুযায়ী লঙ্কার গুঁড়োটা দিয়ে নেবেন। যেহেতু ভেজে রাখা মাছ, তা আমি এখন এটার সাথে একটু পানি দিয়ে দিলাম আমি পানি। এখন দিয়ে দিব আমি এই মাছটাকে। এখন আমি দিয়ে দেব কিছু ধনিয়া পাতা, সাথে দিয়ে দেবো কিছু কাঁচামরিচ স্লাইস করে রেখেছিলাম সেটাকে। এই মাছ ভুনাটা ঝালের উপর অনেকটা স্বাদের ডিপেন্ড করে, এবং বিশেষ করে রসুনের পেস্টটা, যেটা রসুন বাটা, ওটাকে ঠিকঠাক মতো পরিবেশন করতে হবে। কারণ ওটা যদি পরিবেশ হয় তাহলে জিনিসটা খেতে অতটা মজা হয় না। ওটা যদি ঠিকঠাক মতন হয় জিনিসটা দুর্দান্ত হয়। এভাবে মাছগুলো ভুনা করলে, যে কোনো মাছ এভাবে ভুনা করলে মানে সেই স্বাদ উপভোগ করা যায়, যে খেলে আবার খেতে ইচ্ছে করবে, এরকম হয়। তো এখন এটা আমি একটু দমে রাখবো। দমে রেখে এটা তেল উঠে গেছে। এখন এটাকে আমি নামিয়ে নেব। হয়ে গেল আমার টমেটো দিয়ে এবং রসুন বাটা দিয়ে, লঙ্কার গুঁড়ো দিয়ে হালকা উপকরণে মাছ ভুনা করা। আসসালামু আলাইকুম।